হরে কৃষ্ণ। আজ ৩রা আষাঢ় ১৪৩২ ও ১৮ জুন ২০২৫ বুধবার। আজ আমি ভাগবতম পাঠ করছি। ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ, পঞ্চদশ অধ্যায়, পৃথু মহারাজের আবির্ভাব ও অভিষেকের শ্লোক ২১ থেকে অন্তিম শ্লোক ২৬। নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণম নারায়ণ। শ্লোক ২১। স্তাবকাংস্তানভিপ্রেত্য পৃথুর্বৈন্য প্রতাপবান মেঘনিরাদয়া বাচা প্রহসন্নিদমব্রবীত। অনুবাদ: বেনের পুত্র পরম শক্তিশালী মহারাজ পৃথু যখন তার সম্মুখে সেই সমস্ত ব্যক্তিদের দেখলেন, তখন তিনি তাদের অভিনন্দন জানিয়ে মৃদু হেসে জলদ গম্ভীর স্বরে বলতে লাগলেন। ইতি শ্লোক ২১। শ্লোক ২২। পৃথুরুবাচ ভো সুত হে মগধ সৌম্যবন্দিল্লোকেহ ধুনা স্পষ্ট গুণস্ব মে সৎ কিমাশ্রয় মে স্তব এষ যজ্জতাং মামজ্জ ভুবন বিতথা গিরব। অনুবাদ: মহারাজ পৃথু বললেন, হে সৌম্য সুত মাগধ এবং বন্দীগণ, তোমরা আমার যে সমস্ত গুণাবলীর কথা বর্ণনা করেছ তা এখনও অপ্রকাশিত। সুতরাং যে সমস্ত গুণে আমি গুণান্বিত নই, সেই সমস্ত গুণের প্রশংসা কেন করছ? আমি চাই না যে তোমাদের এই বাক্যাবলী আমাতে প্রযুক্ত হয়ে মিথ্যারূপে প্রতিপন্ন হোক। তাই তোমাদের এই স্তব অন্য কোনো যোগ্য ব্যক্তির উদ্দেশ্যে প্রয়োগ করো। তাৎপর্য: সুত, মগধ এবং বন্দীদের স্তব স্তুতি মহারাজ পৃথুর দিব্য গুণাবলী বর্ণনা করেছিল, কেননা তিনি ছিলেন ভগবানের শক্তাবেশ অবতার। কিন্তু যেহেতু সেই সমস্ত গুণাবলী তখনও প্রকাশিত হয়নি, তাই পৃথু মহারাজ বিনীতভাবে তাদের জিজ্ঞাসা করেছিলেন, কেন তারা এই প্রকার মহান বাক্যের দ্বারা তার প্রশংসা করছেন। তিনি চাননি যে যতক্ষণ পর্যন্ত সেই সমস্ত গুণ তার মধ্যে বাস্তবিকভাবে প্রকাশিত না হয়, ততক্ষণ তারা তার প্রশংসা করেন। তাদের স্তব স্তুতি অবশ্যই উপযুক্ত ছিল, কারণ তিনিই ছিলেন ভগবানের অবতার। কিন্তু পৃথু মহারাজ সাবধান করে দিয়েছেন যে দিব্য গুণাবলীতে যুক্ত না হওয়া পর্যন্ত কাউকে যেন ভগবানের অবতার বলে স্বীকার করা না হয়। বর্তমানে তথাকথিত বহু অবতারের উদ্ভব হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে কতকগুলি মূর্খ এবং বদমাশ। যদিও তাদের মধ্যে কোনো দিব্যগুণ নেই, তবুও মানুষ তাদের ভগবানের অবতার বলে মনে করছে। পৃথু মহারাজ চেয়েছিলেন যে তার প্রকৃত গুণাবলী ভবিষ্যতে প্রকাশিত হয়ে যেন এই প্রকার প্রশংসাত্মক বাণী সার্থক করে। যদিও তার উদ্দেশ্যে যে স্তব স্তুতি করা হয়েছিল তাতে কোনো ত্রুটি ছিল না, তবুও পৃথু মহারাজ ইঙ্গিত করেছেন যে ভগবানের অবতার বলে নিজেকে প্রচারকারী ভণ্ডদের উদ্দেশ্যে যেন কখনো এই প্রকার স্তব স্তুতি করা না হয়। ইতি শ্লোক ২২। শ্লোক ২৩। তস্মাৎ পরোক্ষে হস্মদুপশ্রুতান্নলং করিষ্যত
স্তোত্রমোপিচ্যবাচ সত্যুত্তমশ্লোক গুণানুবাদে যুগুপ্সিতং ন স্তবয়ন্তি সভ্যা। অনুবাদ: হে মধুরভাষী স্তাবকগণ, তোমরা যে সমস্ত গুণের কথা বর্ণনা করেছ সেগুলি যখন প্রকৃতপক্ষে আমার মধ্যে প্রকাশিত হবে তখন তোমরা এইভাবে আমার প্রশংসা করো। সভ্য ব্যক্তিরা ভগবানের উদ্দেশ্যে যে স্তব স্তুতি করে সেই সমস্ত গুণগুলি কখনো মানুষের উদ্দেশ্যে নিবেদন করো না যাদের মধ্যে প্রকৃতপক্ষে সেই গুণগুলি নেই। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের স্নিগ্ধ ভক্তরা খুব ভালোভাবেই জানেন কে ভগবান এবং কে ভগবান নয়, কিন্তু নির্বিশেষবাদী অভক্তরা, যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণাই নেই এবং যারা কখনো ভগবানের স্তব স্তুতি করে না, তারা কখনো মানুষকে ভগবান বলে গ্রহণ করে সর্বদা তার স্তব স্তুতি করতে অত্যন্ত আগ্রহী। সেটি হচ্ছে ভক্ত এবং অসুরদের মধ্যে পার্থক্য। অসুরেরা তাদের নিজেদের মন গড়া ভগবান তৈরি করে তৈরি করে, অথবা রাবণ এবং হিরণ্যকশিপুর পদাঙ্ক অনুসরণ করে নিজেরাই ভগবান বলে দাবি করে। পৃথু মহারাজ যদিও বাস্তবিক পক্ষে ভগবানের অবতার ছিলেন, তবুও তিনি সেই সমস্ত স্তব স্তুতি গ্রহণ করতে অস্বীকার করেছিলেন, কেননা ভগবানের গুণাবলী তখনও তার মধ্যে প্রকাশিত হয়নি। তিনি এই কথা জোর দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে কেউ যদি প্রকৃতপক্ষে এই সমস্ত গুণগুলির অধিকারী না হয় তাহলে তার অনুগামীদের এবং ভক্তদের তার যশ কীর্তনে যুক্ত করা উচিত নয়। যদিও ভবিষ্যতে সেই সমস্ত গুণগুলি তিনি প্রকাশ করতে পারেন, কেউ যদি বাস্তবিক পক্ষে মহাপুরুষের গুণগুলির অধিকারী না হওয়া সত্ত্বেও ভবিষ্যতে সেই সমস্ত গুণগুলির বিকাশ হবে বলে আশা করে আশা করে তার অনুগামীদের তার যশ কীর্তনে যুক্ত করে, তাহলে সেই ধরনের প্রশংসা প্রকৃতপক্ষে অপমান ছাড়া আর কিছু নয়। ইতি শ্লোক 23। শ্লোক 24। মহদ্ গুণানাত্মনি কর্তুমীশ ক স্তাবকৈ স্তাবয়ো তেহোষতোহপি তেহস্যা ভবিষ্যন্নীতি বিপ্রলব্ধ জনাবহাসং কুমতীর্ণ বেদ। এই সমস্ত মহান গুণাবলী ধারণে সক্ষম কোনো বুদ্ধিমান ব্যক্তি আছে যে বাস্তবিক পক্ষে সেই গুণগুলির অধিকারী না হয়ে কিভাবে তার অনুগামীদের তার প্রশংসা করতে দিতে পারে? কোনো মানুষকে যদি এই বলে প্রশংসা করা হয় যে যদি সে শিক্ষিত হতো তাহলে সে একজন মহাপণ্ডিত হতো অথবা একজন মহাপুরুষ হতো, তাহলে সেটি প্রতারণা ছাড়া আর কিছু নয়। যে মূর্খ ব্যক্তি এই প্রকার প্রশংসা গ্রহণে সম্মত হয় সে জানে না যে এই প্রকার প্রশংসা বাক্য প্রকৃতপক্ষে তার প্রতি অপমান সূচক। তাৎপর্য: পৃথু মহারাজ ছিলেন ভগবানের অবতার, যে কথা ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা যখন তাকে নানা প্রকার দিব্য উপহার প্রদান করেছিলেন তখনই ঘোষণা করেছিলেন। কিন্তু যেহেতু তিনি তখন সবেমাত্র অভিষিক্ত হয়েছিলেন, তাই তিনি কখনো তার দিব্য গুণাবলী কার্যে পরিণত করতে পারেননি।
তাই তিনি ভক্তদের সেই সমস্ত স্তব স্তুতি গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। পৃথু মহারাজের এই আচরণ থেকে তথাকথিত ভগবানের অবতারদের শিক্ষা গ্রহণ করা উচিত। দিব্য গুণাবলীবিহীন অসুরেরা কখনো যেন তাদের অনুগামীদের কাছ থেকে মিথ্যা প্রশংসা গ্রহণ না করে। ইতি শ্লোক 24। শ্লোক 25। প্রভবহাত্তন স্তোত্রং যুগুপ্সন্তোপি বিশ্রুতা হ্রীমন্ত পরমোদারা পৌরুষং বা বিগর্হিতম। অনুবাদ: সম্মানিত এবং উদার হৃদয় ব্যক্তি যেমন তার নিন্দনীয় কার্যকলাপের কথা শুনতে চান না, তেমনি অত্যন্ত বিখ্যাত এবং পরাক্রমশালী ব্যক্তি নিজের প্রশংসা শুনতে চান না। ইতি শ্লোক 25। শ্লোক 26। এই 26 শ্লোকটি হল ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ পঞ্চদশ অধ্যায়ের অন্তিম শ্লোক। শ্লোক 26। বয়ং তবিদিতা লোকে সুতাদ্যাপি বরিমভি কর্মভি কথোমাত্মানং জ্ঞাপয়িষ্যাম বলবৎ। অনুবাদ: মহারাজ পৃথু বললেন, হে সুত আদি ভক্তগণ, আমার কার্যকলাপের দ্বারা এখনও আমি প্রসিদ্ধ হইনি, কারণ তোমাদের বন্দনীয় কোনো কার্য এখনও পর্যন্ত আমি করিনি। অতএব একটি শিশুর মতো আমি কিভাবে তোমাদের আমার গুণগান কার্যে নিযুক্ত করতে পারি। ইতি শ্রীমদ্ হরে কৃষ্ণ। ইতি শ্লোক 26। ইতি শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের পৃথু মহারাজের আবির্ভাব ও অভিষেক নামক পঞ্চদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণম নারায়ণ। হরে কৃষ্ণ।